লাইসেন্সের যে নবায়ন ফি, এটা আমরা দেখতেছি 2012 সাল থেকে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। বর্তমান বাজেটে এই আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের উপর এআইটি ধার্য করা হয়েছে। আগ্নেয়াস্ত্রটা কোনো বিলাসবহুল দ্রব্য নয়। আগ্নেয়াস্ত্র এটা আত্মরক্ষার একটা নিয়ামক, এটা আত্মরক্ষার কাজে ব্যবহার হয়। অতিরিক্ত নবায়ন ফি ও নতুন করে আরোপিত এআইটি সংযোজন হলে 95% মানুষ সরকারের এই অদূরদর্শী সিদ্ধান্তের কারণে আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারী ব্যক্তিগণ সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হবেন এবং মানসিকভাবে দুর্বল বোধ করবেন। কোনো কুচক্রী মহল সরকারকে বুঝিয়েছে যে এখানে থেকে টাকা যদি আমরা আয়কর বাড়াই তবে রাজস্ব এখানে উপকৃত হবে, কিন্তু সরকার সেই কুচক্রী মহলের ফাঁদে পা দিয়ে যে ভুলটি করছে, সেখানে কোনো রাজস্ব তো আসবেই না, বরং রাজস্বের এই সিদ্ধান্তের কারণে আগ্নেয়াস্ত্র জমা পড়ে গেলে রিনিউয়াল ফি যেটা পেত সেটাও পাবে না। সরকারের প্রস্তাবিত পিস্তলের উপর 1 লক্ষ টাকা এবং শটগানের উপর 50,000 টাকা যে বার্ষিক অগ্রিম আয়কর করা হয়েছে, এটা সম্পূর্ণভাবে অযৌক্তিক। আমাদের তো কোনো আসলে ইনকাম নাই, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স কোথায় দিতে হয়? যেখান থেকে আমাদের ব্যবসা হবে, আয় হবে, সেখান থেকে আমরা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিতে পারি। কারণ এটা আমাদের, হ্যাঁ, সরকার নির্ধারিত একটা কর দিতেই হবে, এটা বাৎসরিক একটা নিয়ম দিতে হয়। এশিয়া মহাদেশে বাংলাদেশি টাকায় 3,500 টাকার ওপরে কোনো দেশে নবায়ন ফি, লাইসেন্সিং ফি নাই, আমেরিকাতেও নাই, এশিয়া মহাদেশে তো দূরের কথা, এটা দুনিয়ার বুকে কোথাও আছে এটাও আমরা খুঁজে পাইনি যে এই পরিমাণ নবায়ন ফি আছে। আর অগ্রিম আয়কর আগ্নেয়াস্ত্রের উপরে তো এইটা কোনো দেশ এটা চিন্তাও করতে পারেনি, আমাদের বাংলাদেশ যেটা চিন্তা করেছে। শুটিংয়ের যে পারফরমেন্স ছিল আপনারা সবাই জানেন, 90 দশক থেকে শুরু করে যেই উদ্যোগতি ছিল আমাদের, সেটা আস্তে আস্তে এখন নিচের দিকে, এমনকি কোনো সাবকেন্সে পর্যন্ত কোনো পদক্ষেপ আসছে না। এটার একটা বড় কারণ, একটার পর একটা এই অস্ত্রের উপরে সরকারি যে প্রজ্ঞাপন 2016 সাল থেকে শুরু হয়েছে, সেটার কারণে এই অস্ত্র অনেকেই ব্যবহার করতে পারছে না, পাশাপাশি অনেকে জমা দিয়ে দিয়েছে। যারা এই আগ্নেয়াস্ত্রের যে নীতিমালাগুলা করেন, কিছু ক্ষেত্রে দেখে আমার সন্দেহ হয় যে উনাদের আদৌ নিজেরও আগ্নেয়াস্ত্র আছে কিনা, বা আগ্নেয়াস্ত্র সম্বন্ধে উনাদের পরিপূর্ণ ধারণা আছে কিনা। অন্য কোনো উদ্দেশ্য না। আমাদের এই আন্দোলনটা শুধু বা এই প্রতিবাদটা শুধু আমাদের ট্যাক্সের বোঝাটা কমানোর জন্য। এটাতেই আমরা খুশি যদি গভর্নমেন্ট এটা নিরাপত্তা দেয়। এখানে জাতীয় নিরাপত্তারও একটা বিষয় আছে। আমরা কিন্তু যারা, আবারও বলছি, আমরা যারা লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্রধারী, তারা কিন্তু সমাজের বা রাষ্ট্রের একটা অদৃশ্য নিরাপত্তা আমরা রক্ষা করি। প্রস্তাবিত অগ্রিম আয়কর যেটা একেবারেই অবান্তর, এটা আপনারা অবিলম্বে প্রত্যাহার করুন, এবং বিগত আওয়ামী লীগ সরকার 2016 সালে যেটা করে গেছে, লাইসেন্স ফি, নবায়ন ফি বাড়িয়ে যেই অসুবিধাটা সবার জন্য সৃষ্টি করে সমাজে সন্ত্রাসীদের অবৈধ অস্ত্র ব্যবহারের যে সুযোগ করে দিয়ে গেছে, সেটা শিথিল করার জন্য নবায়ন ফি, লাইসেন্সিং ফি অনেক কমিয়ে আনতে হবে।